আসলাম গণভবন এলাকায়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। তো গণভবন এলাকার পরিবেশটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। যাবেন কয় টাকা ভাড়া? হ্যাঁ হলে। দেখুন হচ্ছে গণভবন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে হচ্ছে ঢুকলাম। শরীরে 102 ডিগ্রি জ্বর নিয়ে 7 সমুদ্র পেরিয়ে চলে আসলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। দেখুন এলাকাটি কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমার বড় বোনের মেয়ে পড়াশোনা করে। ওখানে ওর সাথে হলে ছিলাম আজকে আমার পরীক্ষার কারণে। আমার সকালে পরীক্ষা আছে 10টায়, মিরপুর 10 নম্বরে। তো এই যে দেখুন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আবার গণভবন উচ্চ বিদ্যালয় রয়েছে। গণভবন উচ্চ বিদ্যালয়ের সামনে এই জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দরভাবে পরিষ্কার রাখে সব সময়। কারণ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছন সাইড এবং হচ্ছে সংসদ ভবনের সাথেই এই এলাকাটা। এখন সকাল সকাল চলে আসছি মিরপুর 10 নম্বরে। মিরপুর 10 নম্বরের এই জায়গাটিতে অসাধারণ আজকের আবহাওয়াটি অনেক ভালো ছিল। তো অনেক বাতাস এবং এখানে একটি বট গাছ আছে। তো দেখলাম যে অসংখ্য পরীক্ষার্থী আসছে পরীক্ষা দেওয়ার জন্য। তারা রাস্তার ধারে বসেছিল এবং রাস্তার ধারে বসে বসে পড়াশোনা করছিল। চট্টগ্রাম থেকে এক ভাই এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি ওনার সাথে কিছুক্ষণ বসেছিলাম এখানে একটা বট গাছের নিচে বসে হচ্ছে এখানকার আবহাওয়া সুন্দরভাবে উপভোগ করলাম। অনেক বাতাস, হালকা বাতাস বইছিল এবং অনেক ঠান্ডা পরিবেশ, মানে রৌদ্রের প্রখরতা ছিল না। আবহাওয়া অনেক সুন্দর ছিল এবং আমি বাইরে আসলে আমি বেশি জার্নি করলে অনেক ক্লান্ত হয়ে যাই, কিন্তু আজকে কোনো রকম বোরিং ফিল হচ্ছে না, ক্লান্তি ভাব আসছে না, কারণ আজকের আবহাওয়াটি অনেক সুন্দর ছিল। অনেক বাতাস বইছিল এবং হেঁটে যেতে অনেক ভালো লাগছিল, কোনো রকম কোনো গরম ছিল না।